নজর রাখবো পরবর্তী সংবাদে। সংসদে বাদল অধিবেশন আগামী 22 জুলাই এবং এই অধিবেশনে 6টি বিল পেশ করতে পারে কেন্দ্রীয় সরকার, যে খবর। তবে সপ্তম বাজেটে মোদী সরকারের নতুন 6টি বিল নিয়ে রীতিমতো জল্পনা, অর্থাৎ সংসদের বাদল অধিবেশনের দিকে নজর রয়েছে সকলেরই, কারণ মোদী সরকারের তৃতীয়বার ক্ষমতা দখলের পরই বাদল অধিবেশন ভীষণই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ হতে পারে বা হতে চলেছে বলে মত। একাধিক ক্ষেত্রে তা তাৎপর্যপূর্ণ, সেই প্রসঙ্গে আসবো পরে। তবে এই মুহূর্তে 22 জুলাই বাদল অধিবেশনে একাধিক বিল পেশ হতে পারে, তার মধ্যে 6টি নতুন বিল পাশ করতে পারে কেন্দ্রীয় সরকার বলে জল্পনা। কথা বলবো, অঙ্কিতা বর্ধন রয়েছেন টেলিফোন লাইনে। অঙ্কিতা, বাদল অধিবেশন নিয়ে কি আপডেট রয়েছে তোমার কাছে? শুরু হতে চলেছে যেহেতু সংসদের বাদল অধিবেশন, তাই এবার বাদল অধিবেশনে 6টি নতুন বিল পেশ করতে পারে কেন্দ্র। আর এর মধ্যে থাকতে পারে দুর্যোগ ব্যবস্থাপনা আইন সংশোধন বিল, এছাড়া এয়ারক্রাফট আইন 1934 এর বদলে কেন্দ্রের তরফে ভারতীয় বায়ুযানের বিধায়ক 2024 বিল পাশের সম্ভাবনার কিন্তু রয়েছে। অন্যদিকে সংসদে বাদল অধিবেশন চলবে 22 জুলাই থেকে 12 আগস্ট পর্যন্ত, এবং সেই 6টি বিল যদি আমাকে একে একে বলতে হয়, প্রথমে আছে অর্থ বিল, 2 হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা বিল, 3 হচ্ছে বয়লার বিল, 4 হচ্ছে ভারতীয় বায়ুযান বিধায়ক বিল, 5 হচ্ছে কফি বিল অর্থাৎ প্রচার ও উন্নয়ন, এবং 6 নম্বর বিল হচ্ছে রবার বিল, যা উন্নতি এবং উন্নয়নের উপর কিন্তু ভিত্তি করে এই বিল পাশ করানো হবে। এখনো পর্যন্ত কিন্তু সূত্র মারফত আমরা এই খবর পাচ্ছি। 23 জুলাই বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, এবং এরই মাঝে লোকসভার স্পিকার ওম বিড়লা বিজনেস অ্যাডভাইজারি কমিটি তথা বিএসসি গঠন করেছেন। আর সেই কমিটিতেই রয়েছে বিভিন্ন দলের 14 জন সদস্য। আর সেই কমিটিতেই বিজেপি থেকে রয়েছে নিশিকান্ত দুবে, অনুরাগ ঠাকুর, ভাস্বহারী মহাদেব এবং পিপি চৌধুরী, বিজয়ন্ত পান্ডা সহ ডক্টর সঞ্জয় জসওয়াল। কমিটিতে কিন্তু এছাড়াও কংগ্রেস থেকে নির্বাচিত হয়েছেন কে সুরেশ, গৌরব গগৈ, তৃণমূল থেকে রয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডিএমকে থেকে দয়ানিধি মারান এবং শিবসেনা থেকে রয়েছে অরবিন্দ সাওয়ান্ত। 23 জুলাই মঙ্গলবার পূর্ণাঙ্গ বাজেট পেশ করাকে কেন্দ্র করে কিন্তু এখন থেকেই বিভিন্ন বিষয় নিয়ে চর্চা শুরু হয়ে গেছে। তৃতীয় মোদী সরকারের প্রথম এবং অর্থমন্ত্রী হিসেবে নির্মলা সীতারমণের এটি হচ্ছে সপ্তম বাজেট। তাই আর্থিক সুরাহার পাশাপাশি যে বিকশিত ভারত 2047, এই 2047 রূপরেখা থাকবে বলেই আশা করা হচ্ছে। অন্যদিকে বাজেটের দৈর্ঘ্যের উপর বাজেটের বক্তৃতার সময় নির্ভর করবে। তাই নির্মলা সীতারমণের পেশ করা সেই 6টি বাজেটের মধ্যে 2020 সালের বাজেটের বক্তৃতা ছিল সব থেকে দীর্ঘতম, আর 2 ঘন্টা 40 মিনিট ধরে চলেছিল সেই বাজেটের বক্তৃতা। 2024 সালের যে অন্তর্বর্তীকালীন বাজেট হয়, সেই বাজেটের নির্মলা সীতারমণের সব থেকে কম অর্থাৎ সংক্ষিপ্ততম বাজেটের বক্তৃতা ছিল। ভাষণটি চলেছিল ঠিক 56 মিনিট। তাই এবারের ভাষণ কত মিনিটের হতে চলেছে এবং সেই ভাষণে কি বেরিয়ে আসতে পারে তার দিকে যথেষ্ট নজর রয়েছে। বিশেষ করে রাজনৈতিকের একাংশ মানুষের মত হচ্ছে যে বাজেটের শরিকদের প্রভাব থাকতে পারে, সেই কারণেই এই বাজেট নিয়ে প্রত্যাশা রয়েছে যথেষ্ট। তাছাড়া রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সংসদে প্রারম্ভিক ভাষণে আরো উস্কে দিয়েছেন সেই প্রত্যাশা। তিনি জানিয়েছিলেন যে এই সরকারের আমলে ঐতিহাসিক পদক্ষেপ নেওয়া হবে। আর ভারতীয় সংবিধানে 112 অনুচ্ছেদ অনুসারে এর মাধ্যমে 1 বছরের জন্য সরকার নিজের যে আনুমানিক প্রাপ্তি রয়েছে সে প্রাপ্তি এবং ব্যয়ের বিবৃতি দেবে আমজনতাকে। ঠিক এই বিষয় কিন্তু এই মুহূর্তে উঠে আসছে, অর্থাৎ আগামী সপ্তাহে যেহেতু সংসদের বাদল অধিবেশন, তাই এই বাদল অধিবেশনে নয়া 6টি বিল পেশ করার কিন্তু একটা জোরালো সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনার মধ্যে যে 6টি এই মুহূর্তে উঠে আসছে তা আমি আবারও বলছি: অর্থ বিল, দুর্যোগ ব্যবস্থাপনা বিল, বয়লার বিল, ভারতীয় বায়ুযান বিধায়ক বিল, কফি এবং রবার। তাই ধন্যবাদ অঙ্কিতা তোমায়। যে 6টি বিল উত্থাপন হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল, সেই 6টি বিলের কথাই তুলে ধরলেন আমাদের প্রতিনিধি। তবে এখন দেখার 22 জুলাই কি হয় এবং সেদিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।